ওদিকে দেখো আমি বাসন মেজেছি এক ঝুড়ি, দেখেছো তো? গুপু ওটা শোনা, আজকে অনেকদিন পর আমার ঘরে এই অবস্থা। রান্না খাওয়া তো হলো, টেবিলটা শুয়ে দিয়ে আসলাম এখনই। আমি মা খাবে না বলে দেখো ইম্মা আর খাবে না, রাখো রাখো আর মেরে এই দিদির সঙ্গে ভেঙে দিদির সঙ্গে গিয়ে দেখো রিয়া পরোটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো সকাল পুরো 7টা বাজে। আজ আমি 7টার থেকেই ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজ রবিবার, তো সকাল সকাল উঠবো কি, তোমরা তো জানোই আমি 5টা 5:30 উঠতে পারি। এখন যে বৃষ্টি, তাদের এখনও উঠতে পারছি না, কদিন ধরেই উঠতে পারছি না। উঠবো ভাবছি, উঠতে আর পারছি না। কত বেলা হয়ে গেছে, 6টা মানেই অনেক বেলা। আর 6টার সময় আমি উঠলাম, 6টা 6 বাজে তখন উঠলাম বৃষ্টি থেকে। আর বলো না, কী বলবো, এতটা বৃষ্টি কি বলবো তোমাদের। একবার বর্ষা নামে ঠিক আছে, এরকম বর্ষা খুব কমই হয়। এবার যেন বৃষ্টির ভাবটা যেন বেশি, প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টি নামলে আর কমার নাম করে না, আর বৃষ্টি গরম পড়লে আর বৃষ্টি নামার নাম করে না। ওদিকে দেখো আমি বাসন মেজেছি এক ঝুড়ি, দেখেছো তো? এখন একটুখানি এখনও গুড়ি পড়ছেই আছে তো মনে হয়। বাসনটা জলটা ঝরে গেলে তুলে ফেলবো। আর এদিকে দেখো কটা রিয়ার স্কুলে জামা প্যান্টগুলোই ভিজেছে, আর কিছুই ভিজাইনি। মেলবো কোথায় আর আমাকে বাসি কাপড়টাকে। আর এই দেখো সমস্ত আগের জায়গায় আমি যে কি ভুল করেছি, রাত্রিবেলা আমার মাথায় একটু নেই। আমি মনে করলাম যে জামা কাপড়গুলো একটুখানি পাখার তলায় দেবো, মনেই নেই। একটা নাইটি মাইটি কিছু শুকনো নেই, সমস্ত কিছু ভিজা। দেখো আমার ঘর দৌড় মোচা টুচা, ঘর আমি এখন মুছেছি, দেখো একটু ঘর শুকায়নি, সহজে ঘর শুকোচ্ছেই না। গুপু ওটা শোনা, প্রচুর বেলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি নেমে গেল। ওটা বড় ওরে বাবারে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঘর দূর অন্ধকার হয়ে গেছে। ওটো এদিকে আবার দেখো পরিষ্কার আছে। ওটা বড় বাবা, বাবুরে ওঠ না, ওঠ। দেখো চালটাকে ধুয়ে নিয়ে আগে একটু, আজকে অনেক ভাত রয়েছে, তাই ভাবলাম যে চালটা একটু অল্প করেই দিই। আর সকালবেলা যেহেতু রুটি করবো, একটা দুটো করে খাবে সবাই, একটু বেশি করে করবো রুটিটা আজকে। আর রিয়াকেও সকালবেলা আজকে রুটিই দেবো, ভাত দেবো না আজকে। ডেকে আসলাম, রিয়া ওঠ ওঠ। মেয়ে কিছুতেই উঠলো না। আমার কপালে আর ট্যাঙ্কি বসানো হলো না। সবার কপালে আর সব থাকে বলো? সবার কপালে যেসব থাকে তাহলে তো হয়েই গেল। আমার কপালে আর ট্যাঙ্কি বসানো হলো না। এই ভাবলাম ট্যাঙ্কি বসাবো, এই করবো, আর কাকে নিয়ে করবো, কী নিয়ে করবো, আর কিচ্ছু করবো না, কিচ্ছু না, কোনো কিচ্ছুই করবো না। পয়সা পাবো কোথায়, করবো যে? খেতে পাচ্ছি না, ঘর দূর ঠিক করবো। খেতে পাচ্ছি না, কিছু পাচ্ছি না, বাড়ির জন্য কিছু করবো। আমার তো মনে হয় না যে কিছু করবো। আজ অনেকদিন পর আমার ঘরে এই অবস্থা, দেখেছো? কেন বলো তো? আজ যেহেতু
পূজা এসেছে, স্বরূপ এসেছে তার জন্য। আর ওরাই আজকে, আমি বললাম থাক, কালকে জোর করে রেখে দিয়েছিলাম, তাই আজকে থাকলো। আজকে আর আসবে না বললো, আজকে চলে যাবে। বলছি রাতে আয়, কালকে চলে যাস। তাও বলছে না মা, না থাকবো না। তাই দেখো আজকে পূজায় বাজার করলো, পূজায় যে মাংস সব নিয়ে আসলো, নিয়ে এসে তার জন্য এই যে মাংস রান্না করলাম, করে পূজাকে দিলাম, স্বরূপকে দিলাম, রিয়াকে এখন দিলাম। আর এই টোনে আছে, রিয়া দুপুরবেলা খাবে, রাতে খাবে। আমি খেতেও পারি নাও পারি, ঠিক নেই আমার কথা। আমি এখন একটু খাবো, রাত্রে দুপুরে নাও খেতে পারি। আমি কি মাংস দিয়ে, সত্যি কথা বলবো বন্ধুরা, আমি না মাংস দিয়ে এক গাল ভাতও খেতে পারি না, একদম ভাত খেতে পারি না আমি। এই জন্য না, আমি মনে হয় না যে মাংস দিয়ে খাই। আর রিয়ার আজকে ফেভারিট খাবার, আর দেখো এখানে বেগুন ভাজা করেছি, বেগুন পটল ভাজা আর আলু ভাজা। আটা মাখা ভালো হলে রুটিও নরম হয়। আর রিয়ার এই ফেভারিট খাবার, কেন বলো তো কি বানা? রুটি আর মাংস কষা। ও দারুণ খাবার আজকে। খাও, তুমি খাও, খাও মা, খাও। খাচ্ছি আমি, খাও শোনো খাবারটা। মা বললো আমাকে, কে বলে মা? মা তো তোকে মা কে বলে? আমি বলি না, বলতো আমার মা। আমি বলি না, বলি না। ঠিক আছে, বলবো না তো কি আছে, না বলে যদি ভালো হয় বলবো না। যাও, তুমি যা বললে আর কেউই বলবো না কথাটা। রান্না খাওয়া তো হলো, টেবিলটা ভালো পরিষ্কার করে তো। কাজই একটা আলাদা, কাজই একটা আলাদা। দুটো মুটকি নেই না মানা, একটা দুটো মুটকি নেই না, কত সব ধুয়েছি আজকে। দেখো কত বাসন বেরিয়েছে। এই যে আটা চাললো কটা, বললাম বেশি চালতে হবে না, আমি অল্প করে। দেখো আটা চাললো, অল্প করে চাললো, ছেলে রেখে দিলাম। আমি বললাম এই কটা থাকুক, আটা পরে আবার ছেলে নেবো। এই কটা এবার আমার প্যাকেট ধরাই থাকবে। আমার মায়ের নিচে খারাপ পর্যন্ত বলেছিলাম, তোমাকে একটা গ্যাস খেতে বললাম যে আমাকে একটা খাই, তুমি একটা খাও। বসতে গিয়ে নিচে আছে, চলো দেখি তো। মাথা ঘুরেছিল কালকে, পরশু দিন? মনে নেই। হ্যাঁ ঘুষলা তো মাথা, 9:30 বেজে গেছে। এবার তারা কাজ করে নি, বাইরে স্কুল ড্রেসটা ভেজানো আছে, কেচে আসি। হ্যাঁ কেচে এসে তারপরে মাথা দিয়ে গেল না তো, পাক্কা ফাইটান। অথবা ঠিক করে বল, বেশি করে হাত দাও, এরকম তো হচ্ছে না। পুরো গামলাটা ঠেলে দাও এখানে, বলতে নেই। পুরো গামলাটা ঠেলে দাও, আড্ডা মারছি না আমি। তোমরাই দেখো, পুরো গামলাটা ঢালো। দেখো বন্ধুরা, এইটুকু তো হবে না, এইটুকু তো হবে না। পুরো গামলাটা ঢালো, ওখানে গামলাটা ঢালো। তোমার খাওয়া দরকার নেই, গামলাটা ঢালো এখানে। আমি গামলাটা ঢালতে অনেকক্ষণ আগে এত ভাত খেতে পারবো না। দেখো দেখো খেতে দেবো না, এত ভাত খাবো না। ভাত তোলো, ভাত তোলো। লাগলে ওর পরে নিয়ে নেবো, ভাতটা তোলো, লাগলে নিয়ে নেবো আবার। জানাস কো তাহলে, জালি পুরি খেয়ে নাই জানো তো, ভাত খাই জীবনে। ঠিক আছে, আর তোলা দরকার, না তুলবো না, তুলবো না, তুলবো না, আর তুলবো না। ভাত খেতে নেই বাবা, না না আমি খাবো ঠিক আছে না, না, আমি ওগুলো নেবো, দাঁড়াও সময়টা হোক। বেশি ভাত খেয়ে, ভাত বেশি খেতে নেই, এমন ভাত খাবো তোমার বাড়িতে ভাতের অভাব হয়ে যাবে। অল্প করে খেতে। আমি তো সব খাওয়ার জন্য এসছি, আমি তো সবসময় খাওয়ার সব কিছু, আমি তো খাওয়ার জন্য এসছি। এ তো অভাব তো হবেই এবার। এ শুধু আলু ভাজা দাও, তুমি আলু ভাজা কেন বলো, সব কটা আলু ভাজা দাও আমাকে, দাও। চাল ফুলে যাবে এবার, আবার বাবা বুঝতে পারিনি এতদিন, এবার বুঝতে পারবো, পটল খাবো না, আলু, এবার বুঝতে পারবো। অনলি আলু। মাংসটা এখানে আমি অনেকক্ষণ আগে দিতে বলেছি, দেখেছো বন্ধুরা, তোমরাই দেখো কেমন অনেকক্ষণ আগে দিতে বলেছি। মুখ চোখটা দেখো, জালি খায়। মাংসটা ঝোল ঝোল করো নাকি শুকনো পাতলা, গ্রেভি হয়ে গেছে। হ্যাঁ রাত্রিবেলা একটু লুচি করবো, লুচি দিয়ে মাংস দিতে লাগবে না। খাও আর পেটে নিয়ে সরকার নিয়ে পড়ে থাকো। মুখটা ব্যবহারটা দেখেছো, আজকের দিনটা লাস্ট, মার খাবো না। মুখটা দেখো, দয়া হয় না একটু, তো খেতে ভালোবাসি আমি খুব। মাংস দেবো, দেখ না দিতে হবে না, রাত্রিবেলা খাবো আমি আবার। হ্যাঁ আরও দাও, পুরো বাটিটা ঢেলে দাও না এখানে। শুয়ে দিয়ে আসলাম এখনই আমি, গপু ঘুমালো, সন্ধ্যে দিলাম, সন্ধ্যে মন্ধ্যে দিয়ে নিয়ে। আর এদিকে দেখো রিয়া কি করতে এসছে, কি করছে দেখি তো কি করছে। আমি তো অনেকক্ষণ এসছে, পড়ে গেল কি কি করে এসে তারপর মুজবি বলে দিলাম। কারণ এটা কি নিচে রাখা যায় না, এবার পরে কি করে নিচে রাখা যায় না। আমি পরিষ্কার করি, আমি এগুলো করি। রোল করছে এখন। হ্যালো
এই দেখো দেখো রুটি ছিল, এই দেখো রোল করেছে মেয়ে। পেঁয়াজ দিয়েছি, শসা দিয়েছি, আর এটা একটা আছে এর মধ্যে দিয়ে দেবি। দেখে পেঁয়াজ তুই খাস না, দাদা তো কেটেছিস কেন পেঁয়াজ? হ্যাঁ পেঁয়াজটা কম হয়ে গেছে। হ্যাঁ খুব গরম পড়ছে, মানে স্বাস্থ্য রান্না হয়েছে আমার না, তোকে নষ্ট হয়ে যাবে তো, ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে ঢুকাবো নাকি? ফ্রিজে ঢুকিয়ে দাও। হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে দাও। দাদা কিছু দাও, দাদা কিছু দাও। মাংস নেবো আমি, দাঁড়াও। মাছ চিকেনও দিবি এর মধ্যে? এক চিকেন রোল। তা চামচতে মাংস তুলে দিই একটা। আরে আর শরীর মাংস নিলে এটা গুঁড়ো ছোট ছোট করে কেটে নে। আর একটু দাও। রাতে খাবি তো? গিফটে তোদের কি হয়েছে? তুই তো খাবি। আমি তো খাবো। মানে আর গরম জল বসিয়ে ভাব নিস কিন্তু মনে করে। রোলটা করে তো খেয়ে না, আমি একটু যেতে বেঁচে আসছি যা খেয়ে। হ্যাঁ মা খাবে না বলে দেখো ইম্মা, আর খাবো না, রাখো রাখো দাও। খাবো না বলে কতটা খেয়ে নিল। আচ্ছা দারুণ আছে। তোমরা বাড়িতে এরম ভাবে রোল খেয়ে দেখো, ফিদা করে যাবা। খুব গরম পড়েছে। পুরো দোকান ভরে যাবে। জল খাবি? এত সুন্দর রোলটা খেতে চাও, আর সুন্দর। কাঁচা পারবি সাজি না। আর মেরে দিদির সঙ্গে ভেঙে দিদির সঙ্গে দেখো রিয়া পরোটা খাবে, পরোটাকে রুটির মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি কি খাচ্ছি। এই রুটির মধ্যে হালকা যে তেল দিয়েছি, তার জন্য আমরা 10 থেকে 15টা কথা শুনিয়ে দিয়েছে। রুটি করেছি, রুটির মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি ওকে। রুটির মধ্যে হালকা তেল দিয়ে 10-15 থেকে কথা শুনিয়ে দিয়েছে আমাকে। এখন খাবে, এখন তো শোবো না। সবসে 12টা। আমি লঙ্কা দিয়ে ভাত মাখলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেখো কুচিয়ে পেলাম, পেঁয়াজ কুচি কুচি করেছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেলাম। দারুণ। একটু মাংস দেবো না? তোমাকে দেখে দয়া হচ্ছে, একটু মাংস।